হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো বাবা আজকে এই যে ছোট্ট একটা সিলভার কাপ মাছ এনেছে, এই যে লাউ দিয়ে রান্না করার জন্য। এই যে লাউ দিয়ে রান্না করার জন্য। তো এখন মাছটা কেটে নেবে। দেখো ছোট্ট একটা মাছ রান্না করবো, তত সময় তোমরা এই পাশে থেকো। অনেক গরম, গরমে অবস্থা বাজিয়েছে 12টা। এই যে মাছটা কেটে নেব। গরম আর সহ্য হইতেছে না। লাউ লাউ কেটে দিচ্ছি। গরমে আর বাঁচা যাচ্ছে না। দেশে যে কি যে অবস্থা হয়েছে, মনে হয় সূর্য নিচের দিকে নেমে গেছে। এরকম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সূর্য নিচে নেমে গেছে। তো গাইস, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়েন। গরমের তাপমাত্রা কিরকম লাগছে সবার। ওরে বাবা, লাউটা মনে হয় কি জালি আছে মোটামুটি, কিন্তু গায়ে হচ্ছে দাগ ভরে গেছে। গলবেন না, না গলবেন না কবিরা। লাউ তরকারি কিন্তু খাওয়া অনেকটাই উপকারী। এই লাউটারও 25 টাকাতে বলে বাবা আনছে। কি করবো, কিছু করার নেই, ঘুরবে সংসার, এইভাবে খেতে হবে। এখন কুটে নেব। ওদিকে আবার ভাত দুধ রান্না হচ্ছে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ আমার পাশে থাকবেন, প্লিজ দয়া করে। এই যে লাউ কুটে, তো দেখো এই যে লাউ কুটে নিয়েছি, এই যে লাউ কুটে নিয়েছি। আর এই পাশে এই যে মাছও কেটে নিয়েছি। গরিবের বাংলার ইলিশ, এটা হচ্ছে আমাদের বাংলার ইলিশ। কারণ ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য তো আমাদের নেই, তাই হচ্ছে এই মাছ কিনে এনেছি। মনি বলেছিল যে মা ইলিশ মাছ খাবো, তাই কি করব বলো, ইলিশ মাছের টাকা তো আর নেই। তাই বলছি বাবাকে একটা সিলভার কাপ মাছ নিয়ে এসো, যাতে মনিকে বলতে পারি যে মনি এটা ইলিশ মাছ। তো দেখো এই যে ওই যে লাউ কুটে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। তো দেখো এখানে এখন লবণ দিয়ে নিলাম, এই যে লবণ, এই যে লবণ দিয়ে দিছি। আর এখানে এই যে হলুদ দিয়ে দিলাম। এখন মাছগুলো মাখাই নেব। মাছগুলো মাখান হয়ে গেছে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম।
এটা হচ্ছে খাঁটি সরষের তেল, বাড়ির তেল। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই যে লাল লাল করে মাছ ভাজি করে নিয়েছি। এই যে আলু আর মরিচ দিয়ে দিলাম। কেটে গেছে করে এই যে সেটে তো দেখো এই যে এখন লাউ দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নিয়েছি। ভালো করে নেড়ে নেব। লাউগুলো লাড়াচাড়া হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। লাউতে আবার জল বেরোয়, তো এই জন্য একটু মানে কম কম দিতে হয়। দেওয়া হয়ে গেছে। বেশি জল দিলে লাউতে এমনি জাল কম খায়। মাছ কিন্তু দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে, তেলের পর জিরা দিয়ে তেল এনে দিয়েছি, কিন্তু সেটা তো আমি দেখাতে পারিনি, কারণ আমার ধরার তো কোনো সামর্থ্য নেই। কারণ আমি এক হাত দিয়ে দেবো কীভাবে, কারণ আমি খুবই অসহায়। একটা স্ট্যান্ড কেনার মতনও আমার সামর্থ্য নেই। আপনারা যদি আমার একটু সামর্থ্য দেন তাহলে আমার একটু হয়তো হতে পারে। তো গাইস এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব তরকারিটা। তো গাইস এখন তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখো তরকারি দেখা। হ্যাঁ ওয়াও, মাছ ভেঙে গেল রে। আরে মাছটা ভেঙে গেছে। বাংলার ইলিশ মাছ রান্না করলাম লাউ দিয়ে। তো গাইস এই দেখো লাউয়ের পাতলা ঝোল, এর ভিতরে কোনো নাই, খাঁটি তরকারি হচ্ছে এটা। লাউ এবং বাংলার ইলিশ, এর ভিতরে কোনো ভেজাল জিনিস নেই। এই দেখো বন্ধুরা রান্না করেছি। তো গাইস দেখো এই যে লাউয়ের চুচা কুটে নিয়েছি, এর মধ্যে আবার একটা আলু দিয়েছি। এটা দিয়ে আজকে ভাজি করব, লাউয়ের চুচা ভাজি। লাউয়ের চুচা ভাজি খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে, আপনারা খেয়ে দেখবেন। এই যে তেলের পর দিয়ে দিয়েছি। তখন দেখা যায় তরকারিতে টানাটানি পড়ে যায়, তখন দেখা যায় লাউটা কুটলি পরে চুচা দিয়ে ছোটো একটা আলু দিয়ে ভাজি করলি, এর মধ্যে একটা পেস্ট দিলি। যারা পেস্ট খায় দিবে, আর যারা পেস্ট খায় না দেবে না, কিন্তু দেখা যায় আর একটা তরকারি হয়ে যায়। তো দেখেন এই যে, তো গাইস এই দেখো লাস্ট চুচা ভাজি হয়ে গেছে। এই যে দেখো লাস্ট চুচা ভাজি, এই যে কিন্তু একটা বাড়তি তরকারি। এই যে লাস্ট চুচা ভাজি হয়ে গেছে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে এইসব। তো গাইস এই যে দেখো বাচ্চাটা ভাজি করে নিয়েছি, কিন্তু হয়ে গেছে। আজকের মতন এখানেই।